টাটা। হ্যাঙ্কি আছে হ্যাঁ পকেটে, ঠিক আছে। চলো চলো, নামো 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 নামো, বা সংহতি মোর, কেয়ারফুলি। টাটা। ধীরে ধীরে দেখে দেখে নামবে। তুমি গেলে তখনই উঠলো না আগেই উঠে গেছো? টাটা কর। রাগ হয়েছে, সাবধানে যাবে। চাবি নিয়েছে তো? হেলমেট টেলমেট নিচে আছে? কি কি হয়েছে কি? চলো চলো চলো, তোমার ঘুমও কমপ্লিট হয়নি, ঘুম কমপ্লিট হয়নি। তোমার পুতুল ওই ঘরেই আছে তো, চলো চলো চলো, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, চলো দেখি, চলো এই ঘরে দেখি, এসো। ওই তো পুতুলটা তোমার পাশেই তো ঘুমাচ্ছিল, ওই যে, ওই যে ঘুমাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো। তবে আমি তো তোমার ভাবছি তোমার পাশেই তো ঘুমাচ্ছে। বাবা বাবা, পুতুল ছাড়ে যে মনে হরা ফোনই হয়ে যায়। আমি যে এতক্ষণ ধরে তোমার জন্য ভাবছি যে তুমি ঘুমাচ্ছ ঠিক মতন নাকি, ওই তুমি আমার কাছে না এসে পুতুল তোমার আপন হলো। কিরে ঘন্টু, ঘন্টু, ঘন্টু শোনো, ওর ছোটোবেলার নাম হলো ঘন্টু, আমি বলতাম। ও বিবেকানন্দ, সোনামণি, ঘুম ভাঙলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। ঘড়িতে এখন কটা বাজে, 1:05। রান্নাবান্না কমপ্লিট করলাম, তারপরে এখন তোমাদের সাথে শুরু করলাম। আগেই শুরু করে দিয়েছি, দেখেছো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ডাল সেদ্ধটা হচ্ছে। আজকে ওই অল্প একটু চিকেন ছিল সেটা করলাম, সেদিনকে 1/2 কিলো চিকেন এনেছে, অর্ধেকটা সেদিন করেছি, অর্ধেকটা আমি, কারণ আজকে করেছি, কারণ আমি একদম চিকেন খেতে পারছি না, ভালোই লাগছে না, ওই 1-2 পিস খাই। আর মানে ওটাও অত ভালোবেসে না, মাছটাই খাই। আর বাচ্চাদের আজকে 2টো মাছ ছিল, মাছ করে রেখেছি, রান্না বান্না ডান। প্রচণ্ড গরম, মানে আজকে এতটাই গরম মনে হচ্ছে কোনো খাবার খাবো না, একটু যদি খেতাম ভালো হতো, জল ঢালা ভাত। এই দেখো আলুর চোখা করেছি, এটার জন্যই ডাল করছি। এটা আর আলুর চোখাটাই ডালের সাথে এটা ভীষণ ভালো যায়। আর এইদিকে দেখো রান্না করেছি চিকেন আলু দিয়ে, ঝোলও না আবার গ্রেভিও না, এটা মেয়েদের আলু ভাজা। আর মেয়েদের মাছের ঝোল করতে গিয়ে ভুলে গেছি বন্ধ করতে, এই যে মাছটা শুকনো হয়ে গেছে। মশলাপাতি কিছুই, একটা রসুনের কোয়া, একটু টমেটো আর একটু আদা জিরে, এটাই হলো মশলা। তাতেই আর কি গ্রেভিটা শুকিয়ে গেছে বলে এরকম ঝোলটা ঘন হয়ে গেছে। যাই হোক, আর পাতলা করলাম না জল দিয়ে। আর এখন বিছানা টিছানা হিট হয়ে গেছে, অনেক সকালেই পরিষ্কার করি, কিন্তু আরেকবার না ঝাড়লে হয় না। মেঝেটা ঝাড় দেবো, কারণ মেয়ে সকাল সকাল ঝাড় দিয়ে কোনো লাভ হয় না, মনে হয় একই রকম। এই যে চায়ের কাপ সরাবো, মেঝে ঝাড় দেবো, এটাকে চান করাবো, সব করব। রোদ দেখো কি রোদ, দাঁড়াও ক্যামেরাটা মনে হয় নোংরা হয়েছে, প্রচণ্ড রোদ, কটকটে রোদ বলে না, সেই হয়েছে এখনের দশা। ওর বাবার চোখটা তো বললো যে একটু কম লাগছে, তবুও এখনও পুরোপুরি সারেনি। এর জন্য ওষুধ কোথায় রেখেছি দেখো, বাচ্চাদের ওষুধ এখানে তুলে রেখেছি।
তাও এখান থেকে পারার চেষ্টা, পেটে ব্যথা, হজমের এই সমস্ত ওষুধগুলো। তো পরীক্ষার তো রুটিন চলেই এসছে। 11 তারিখ থেকে পরীক্ষা, আর তারপরে 16 তারিখ থেকে মেজর পরীক্ষা। সব মিলে ভীষণ টেনশনে আছি। ব্লগ কন্টিনিউ করছি না, দেখতেই পাচ্ছ। তবুও চেষ্টা করছি ঠিকমতো ব্লগ করার। মাঝে মাঝে এত ডিমোটিভেটেড লাগে, মানে এতটা হতাশাগ্রস্ত হয়ে গেছি, এমন একটা ফেজে যাচ্ছি না যেখানে ব্লগ করব, এডিট করব, পোস্ট করব, মানসিকতাটা হারিয়ে ফেলেছি। তবুও অনেকভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এটা আমি যেটুকু করি সেটুকুই করার চেষ্টা করে। এটা তো এমন কোনো কাজ না যেটাই কোনো খারাপ কাজ বা যে কোনো সময়ের অপব্যবহার। আমি ঘরে যা করি সেটাই, আলাদা কোনো রেসিপি শেয়ার করি না তোমাদের সাথে, আলাদা কোনোভাবে মানে কোনো অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো ওর জন্য কোনো সময় নষ্ট করি না আমি। তো কী আর করা যাবে, তবুও চেষ্টা চালিয়ে যাব ব্লগটা করার। আসলে মাঝে মাঝে হয়ে যায় এরকম অবস্থা। তো এবার খুবই মনে হচ্ছে যে আর পারবো না হয়তো, বাট চেষ্টা চালিয়ে যাব। চলো সাথে থাকো, দেখতে থাকো। হলো তো অনেক দুষ্টুমি, বসতে পারো না এক জায়গায়, শুধু পুতুলটা হাতে দুষ্টুমি, মুখে খাবার নিয়ে। একটা আপেল কেটেছিলাম, ওটা খাওয়াচ্ছি, আর মাম্মামারও আসার টাইম হয়ে গেছে প্রায়। এই যে সারাক্ষণ এই দৌড়াত্তি করে ভাবে। ঘরে চুপচাপ বসিয়ে, বাইরে কি রোদ, পর্দা টেনেছি, ঘরে একটু বসিয়েছি যেন একটু শান্তি মতো ইয়ে করতে পারবে। দিদি আসছে এবার। মা আমার কি মা বলো, মা বলো, নাহলে সারা দেবো না। বলো মা। আমাকে বলে মাঝে মধ্যে, বলে বলে, মা বলে না। বদের ধান। কি গো, কি করছেন আপনারা? কি করছেন আপনি? কি করছেন আপনি? কি করছেন? মুড়ি খাওয়া হলো? পড়তে বসতে হবে তো নাকি? একবার পড়া হয়ে গেছে তাই আর পড়তে বসতে ইচ্ছা করছে না, একটু পরে বসবে, ঠিক আছে? গেম খেলছেন? গণেশ চতুর্থী, তাই ঠাকুরের আসন থেকেই শুরু করলাম আজকে ব্লগটা। অনেকটাই বেলা হয়ে গেছে, ভেবেছিলাম ব্লগ আজকে করবো না, তাই বললাম ভালো দিন, বাবাকে পুজো দিয়েছি এভাবে। এখানে ছোট্ট গণেশ ঠাকুর, এখানে প্লেটে রেখে পুজো দিয়েছি, আর এই যে পুজো হয়ে গেছে। দেখছি আজকে দিচ্ছি, ওর লাড্ডু খুব প্রিয়। চলো, প্রসাদ খাবে? তুমি প্রসাদ খাবে? গণেশ দাদা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো অতটা খাওয়া যাবে না একসাথে, অতটা খেতে পারবে না, আস্তে আস্তে আস্তে, দেখেছো? চলো চলো চলো, এদিকে এদিকে না, জল দেবো, চলো। 2000 years later. চলে আসবে, আজকে গণেশ পুজোর সময় যাবে না। হ্যাঁ তাই তো দেখছি। আর এই দিকের ফেজটা আছে, কারণ এইদিকে দেখো ল্যাম্পপোস্টের আলোগুলো আছে, আর এইদিকে পুরোটা পাওয়ার কাট। ল্যাম্পপোস্ট মানে রাস্তার আলো যেগুলো দেয় না, ওগুলো ল্যাম্পপোস্ট বলে। এখন ঘরে এত আলো, তোমরা পড়তে বসতে চাও না। আর একজন ছিলেন বিশাল, একদম মানে পড়াশোনার সাগর, তিনি ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করেছেন, জানো? কত কষ্ট করে পড়েছে সবাই, আর তোমরা কত আরামে থেকেও পড়তে ইচ্ছা করে না। আমাদের এদিকে সব অন্ধকার, যেখানে কারেন্ট থাকা সেখানে আসে, ওই যে গেট।
হ্যাঁ, একদিকে ফেস গেছে। সব আমাদের গলি, দোকানের গলি অন্ধকার। কেন ধরবে না? গরম লাগছে। এ কি পুরো শিলিগুড়ি কারেন্ট চলে গেছে? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, যাবে না কেন? হ্যাঁ যাবে যাবে। হ্যাঁ যাবে যাবে। আমি ঠিক করছি। প্রচুর প্রচুর, হ্যাঁ, খিচুড়ি প্রসাদের লাইন। কতগুলো দিচ্ছে খিচুড়ি প্রসাদের ইয়েতে প্রচুর লাইন হয়। হ্যাঁ, ওই গলি মোড় ছাড়িয়ে দেখবে লাইন আছে। ঠিক মতো বসো, ঠিক মতো। কি বলছো গো? বাড়ি না, রুম নিয়ে থাকে এখানে। তোমাকে ফটো করবো? শোনা যাচ্ছে না। স্মাইল। ওই দিকটা তো সামনে, ওটা বাবা, এখানে আলো থেকে শান্তি লাগলো। এলাকা মামা, এইদিকে গণেশ ঠাকুর, এইদিকে এইদিকে লেফটে চলো, এগো এগো। এটা তো আমতলা ক্লাব। তুমি আমার দেখা অনেকেই এখান থেকে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় পাঠানো করছে। এবারে আচ্ছা, আপনি বলছেন আপনার নামও জানেন আপনি, ওর নামটা কি? কিছু একটা করো, কিছু একটা। ভ্রমণ করে কিন্তু বাসু, তুমি কিরাম এই তো রঙ্গিনী কর্ম করে এসছে তো। কান্তিকা কান্তিকা রঙ্গিনী এসছে। ওকে, এরপর 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 এরপরেই আসবে। আছে কি ও? ছোটটাকে ধরো, ছোটটা কিচ্ছু করে না, যত বদমাইশি বড়টা। এইদিকে এইদিকে নমস্কার করছে, দিদাদা বলেছে ওগুলো। মাম্মাম অনেক বায়না করার জন্য আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। কিছুই না, আমার যে পুরনো ফ্ল্যাটে থাকতাম, যেখান থেকে আমার ব্লগের যাত্রা শুরু, সেখানে আমরা গেছি। এখানে বড় করে একদম ফ্ল্যাটের সামনেই পুজো হতো, খুব মনে পড়ছিল। তো শিউলিরও বাড়ি এই দিকেই, তো আমি বললাম চলো একসাথে এই পুজোটা দেখিয়ে নিই, দিয়ে বাড়ি চলে যাব। এই আসতে গিয়ে আরও দুটো পুজোও দেখা হয়ে গেল। খুব সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছ, বাচ্চারা নাচছে। এই গৌরী এলো দেখে গেল বলে একটা গান আছে, সেই গানটা, ওই গানটায় নাচে, বাট আমি গানটা দিতে পারছি না কারণ কপিরাইট আসবে। নেক্সট খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্সের পরে আরেকটি মেয়ে উঠলো নাচ করতে। তো খুব ভালো একটা গণেশ ঠাকুরের গানে নাচ করছিল, কমন গান, তোমরা একটুখানি দেবো, এত ভালো নাচ ছিল না, আমি জাস্ট তাকিয়ে দেখছিলাম। এত সুন্দর পশ্চার, এত সুন্দর গানটায় ওকে মানে মানাচ্ছিল, কি বলবো, আমার বহুত লাগছিল। দেখছিল এবং আমিও দেখছিলাম, খুবই সুন্দর নাচটা।
धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय। ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মুগ্ধ হয়ে সবাই দেখছিলাম। যাই হোক ভালো লাগছে। ডান্স আমার খুব ভালো লাগে, কিন্তু আমার দুই মেয়ের একটি মেয়েকেও আমি ডান্স শেখাতে পারবো নাকি জানি না। মামামকে তো পারবোই না, কারণ ও ভীষণ শাই, ও ভালোবাসে না, ওর বাবাও চায় না। মোহরও করবে কি না জানি না, তবে মোহরের ভীষণ শরীর ফ্লেক্সিবল। আমার ডান্স খুব ভালো লাগে। আর যখন ভয়েস দিচ্ছি এখন তোমাদেরকে, পিছনে মোহর এইদিকে আমার পিঠের উপর লাফাচ্ছে, তাই ওর গলাটাও হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো প্রচণ্ড রোদ গরম ছিল সকালটায়, তাই সন্ধেবেলারও সেই গরম একটা ব্যাপার ছিল। মাম্মাম যাবে না, এদিকে শিল্পী দেখো ওকে কোলে নিয়ে আছে। খুবই ভালো ডান্স হয়ে গেল। এবারে আমরা যাব, এটা দেখে পরেই সামনে আমতলা ক্লাবে একটা ছোট পুজো হয়েছে। শিল্পী বলে চলো ওই পুজোটা, মানে ছোট না বড়, এইটার থেকে তুলনামূলক ঠাকুরটা একটু সাইজে ছোট হয়েছে। খুবই ভালো পুজো হয় শিলিগুড়িতে, তবে এবারে মাইন্ডটা খুব ডাইভার্টেড ছিল, তাই আমরা এইটুকুই এলাম, তারপরে বাড়ি চলে যাব। কালকে আমি একটু পুজো কয়েকটা ওদেরকে ঘুরিয়ে নিয়ে আর পুজোটা মোটামুটি এই বছরের মতো আজকে পাড়ায় গিয়েছিলাম, একটু ভাবলাম যে ঠাকুরটা দেখে আসি, কিন্তু এত অন্ধকার ছিল, তাই গেলাম একবারে শিউলির সাথে রাজীব মোহনের ঠাকুরটা দেখতে। বেশ বড় করেই হয়, আর ভগবানের ইচ্ছা, যা খুব ভোগ খেতে ইচ্ছা করছিল, ভোগও পেয়েছি। তারা দেখায় তো ওদেরকে, এই ভোগের ব্যাপারটা আমার এত ভালো লাগে। তাও আমার ভালো পোলাও আলুর দমের ভোগ ভালো পেয়েছি, এর মধ্যে পোলাও। তো কপালে ছিল তাই পাওয়া গেছে। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু মামাকে হঠাৎ বললো পেটে ব্যথা, আসলে গরমে এরকম করছিল। তারপর বাড়ি চলে এসেছি। ওইখান থেকে আসা মানে আমার ঝটকি হয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে। রাখি, ওর বাবা এলে একসাথে খাওয়া দাওয়া করবো। বাচ্চারা তো এগুলো খায় না। আর ভালো এই হলো, পাওয়া গেল প্রসাদ। ঠাকুরের ইচ্ছা থাকলে কখনো প্রসাদ পাবে না এমন হয় না, ঠিক পাওয়া যাবে। যেখানে তুমি যদি প্রসাদ খাবো। আর সত্যি কথা বলতে ঠাকুরের একটা অশেষ কৃপা আমার উপর আছে, সেটা হলো আমি ভোগ চাইলে পাই না, সেটা হয় না। যদি মনে হয় আজকে ভোগ পেলে ভালো হতো, ঠিক পেয়ে যাই। চলো, ভালো লাগলো, খেয়ে জানাবো। আশা করি খুবই ভালো হয়েছে। কি গন্ধ বেরোচ্ছে, উফ, কি বলবো।